প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 6 নম্বর অঙ্কটা সমাধান করব। 6 নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে 606। তো আমরা এই 606কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো আমাদের এরকম যদি নাম্বার রিলেটেড কোনো অঙ্ক দেয়া থাকে যেটা আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, তাহলে আমরা প্লাস এবং মাইনাস দুইটা ফর্মুলা দিয়ে সমাধান করব। তো প্লাসের ফর্মুলা দিয়ে করলে আমরা 606 এটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে আমরা এটাকে লিখতে পারি 600 যোগ 6, আমরা এভাবে লিখতে পারি। আবার চাইলে আমরা 610 মাইনাস 4 এভাবে আমরা লিখতে পারি। যদি আমরা প্লাসের ফর্মুলা দিয়ে, অর্থাৎ প্লাসের ফর্মুলা বলতে আমাদের যে a প্লাস বি হোল স্কয়ারের যে ফর্মুলাটা ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আমাদের এই যে প্লাসের যে ফর্মুলাটা ছিল, আমরা এই প্লাসের ফর্মুলা দিয়ে যদি করতে চাই, তাহলে আমাদের উপরে অর্থাৎ 600 যোগ 6 আমরা এই যে ভেঙে লিখছি এই ভাঙা অংশটা দিয়ে আমাদের ফর্মুলা ফেলে তারপর আমাদের অঙ্ক সমাধান করতে হবে। যদি আমরা মাইনাসের ফর্মুলা দিয়ে করতে চাই, তাহলে 610 বিয়োগ 4 আমাদের এই যে ফর্মুলাটা আছে আমরা এই ফর্মুলাটা দিয়ে সমাধান করব, অর্থাৎ a - b হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে। তাহলে দেখো আমরা 606 কে ফার্স্টে আমরা বর্গ করে নিলাম, 606 কে আমরা বর্গ করে নিলাম। দেন আমাদের 606 কে আমরা যদি ভেঙে লিখি 600 যোগ 6, তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা পড়ে, অর্থাৎ এই যে 600 এটাকে আমরা a ধরলাম আর 6 যেটা এটাকে আমরা b ধরলাম। তাহলে 600 এর হোল স্কয়ার প্লাস 2.600.6 প্লাস 6 স্কয়ার। তাহলে 600 কে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের হবে 636, যেহেতু দুইটা শূন্যের উপর আমাদের স্কয়ার আছে তাহলে এখানে হবে 4টা শূন্য, প্লাস আমরা এখানে 2.600.6 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের এখানে হবে 7200 প্লাস 636। এই টোটালটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের আসবে 3,67,236। এটা হলো আমাদের 606 এর বর্গের অ্যান্সার। দেন আমাদের ড নম্বর অঙ্কটা, ড নম্বর অঙ্কে আসো 597। এখানেও আমরা সিমিলারলি 597 এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 500 যোগ 97, আবার এটাকে যদি আমরা মাইনাসের ফর্মুলা দিয়ে করতে চাই তাহলে 600 মাইনাস 3, তাহলে মাইনাসের ফর্মুলা দিয়ে করলে আমাদের 600 মাইনাস 3 এটা দিয়ে করতে হবে। যদি আমরা প্লাসের ফর্মুলা দিয়ে করি তাহলে 500 যোগ 97 এটা দিয়েও আমরা করতে পারি চাইলে, অথবা আমরা এভাবেও করতে পারি 590 যোগ 7, আমরা এইভাবেও ভেঙে তারপরে প্লাসের ফর্মুলা দিয়ে করতে পারি। তাহলে দেখো 597 কে আমরা ফার্স্টে কি করলাম, 597 কে বর্গ করে নিলাম। 597 কে বর্গ করার পরে আমাদের এটা 597 কে ভাঙা হয়েছে 500 যোগ 97 এর হোল স্কয়ার, অর্থাৎ আমরা 500 কে a ধরছি, 97 কে আমরা b ধরছি। তাহলে দেখো 500 স্কয়ার প্লাস 2ab, a মানে হলো 500, b মানে হলো 97 প্লাস 97 স্কয়ার। তাহলে আমরা 500 কে যদি স্কয়ার করি তাহলে 5 5 25, 4টা শূন্য, প্লাস আমরা 2.500.97 এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসবে 97,000 যোগ এই 97 কে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের আসবে 9,409। দেন আমরা এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দেই তাহলে আমাদের এখানে যে রেজাল্ট আসবে সেটা হলো 3,56,409। এটা হলো আমাদের 597 এর বর্গ। দেন আমাদের ড নম্বর যে অঙ্কটা a - b প্লাস c, তো a - b প্লাস c আমাদের 3 ঘাত ওলা যদি কোনো রাশি থাকে আমরা এই টাইপের রাশিগুলোর ক্ষেত্রে বর্গ নির্ণয় করব a - b প্লাস c। তাহলে দেখো এখানে a - b, এই a - b কে আমরা a ধরতে পারি, আবার c কে আমরা b ধরতে পারি। এটা ধরে আমরা প্লাসের ফর্মুলা দিয়ে অঙ্ক করতে পারি। আবার খেয়াল করো এখানে আমাদের আছে a, এটাকে যদি আমরা a ধরি, আর b প্লাস c এটাকে যদি আমরা b ধরি, অর্থাৎ b প্লাস c টোটালটাকে যদি আমরা b ধরি, তাহলে আমাদের এখানে মাইনাসের ফর্মুলা দিয়ে অঙ্ক সমাধান করতে হবে।
তাহলে এখন তোমার ইচ্ছা অনুযায়ী তুমি কি মাইনাসের ফর্মুলা দিয়ে অঙ্ক করতে চাও নাকি প্লাসের ফর্মুলা দিয়ে অঙ্ক করতে চাও। যদি মাইনাসের ফর্মুলা দিয়ে অঙ্ক করতে চাও তাহলে তোমার a মাইনাস বি হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এই ফর্মুলা দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। যদি তুমি প্লাসের ফর্মুলা দিয়ে অঙ্ক করতে চাও তাহলে a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। চলো তাহলে আমরা এখন দেখি প্লাসের ফর্মুলা দিয়ে আমরা একটু এটা সমাধান করি। তাহলে a মাইনাস বি প্লাস সি অর্থাৎ a মাইনাস বি প্লাস সি এই টোটালটাকে আমরা ফার্স্টে বর্গ করে দিলাম। দেন a মাইনাস বি এই টোটালটাকে আমরা ধরছি a মাইনাস বি টোটালটাকে আমরা ধরছি a প্লাস সি এটাকে আমরা ধরছি b। তাহলে আমাদের a মাইনাস বি অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার আমাদের বর্গের সূত্র, আমাদের এই যে সূত্রটা a প্লাস বি হোল স্কয়ার আমরা এই ফর্মুলায় অ্যাপ্লাই করব। তাহলে a স্কয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab a মানে হলো a মাইনাস বি a মানে হলো a মাইনাস বি সি প্লাস সি স্কয়ার। তাহলে দেখো এই যে a মাইনাস বিটা আছে এই a মাইনাস বিটা হলো আবার সেকেন্ড a মাইনাস বি হোল স্কয়ার এই যে আমাদের ফর্মুলাটা আছে এই ফর্মুলাটায় পড়ে। তাহলে জাস্ট আমরা এখান থেকে a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলাটা লিখে দেব a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস এখানে খেয়াল করো এই যে 2 আছে সি আছে দুইটাই কি গুণাকারে আছে 2c। তাহলে এই 2c দিয়ে আমরা a কে একবার গুণ করব আবার এই 2c দিয়ে আমরা b কে একবার গুণ করব। তাহলে 2c এর সাথে গুণ করলে আমাদের হবে 2ac। এরপর দেখো আমাদের এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। এটা হলো আমাদের ড নাম্বার অঙ্কের সমাধান। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস অর্থাৎ মাইনাস 2ab প্লাস মাইনাস 2bc প্লাস 2ac এটা হলো আমাদের ড নাম্বার অঙ্কের অ্যান্সার। চাইলে তোমরা এখানেও অ্যান্সার রেখে দিতে পারো আবার চাইলে তোমরা এখানে সাজিয়ে সেকেন্ড পরবর্তী যে লাইনটা আছে পরবর্তী লাইনে তোমরা এটা লিখে দিতে পারো।